হেমতাবাদে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ। হেমতাবাদে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও প্রতিবেশীদের অভিযোগ অন্য কিছু ইঙ্গিত করছে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যাবেলা হেমতাবাদে নিজের বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করেন সুপর্ণা মণ্ডল নামের এক গৃহবধূ। যদিও ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানো হচ্ছে, তবে স্থানীয়দের দাবি এটি আত্মহত্যা নয়, খুন। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃত গৃহবধূ মানসিকভাবে শক্তিশালী ছিলেন এবং তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন তা বিশ্বাসযোগ্য নয়। ঘটনার পর থেকে মৃতার পরিবারের সদস্যরা চুপচাপ, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। অন্যদিকে সন্দেহের আঙুল উঠছে স্বামী চিন্ময় মণ্ডলের দিকেই। প্রতিবেশীরা বলেন, মৃত সুপর্ণা মণ্ডল ছিলেন আইসিডিএস কর্মী এবং অপরদিকে তার স্বামী একজন প্রাইমারি শিক্ষক। প্রতিবেশীরা এও জানান, তার স্বামী আরও অনেক অবৈধ সম্পর্কে জড়িত ছিল, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। প্রতিবেশীরা প্রায় 500 জন হেমতাবাদ থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা। প্রতিবেশীদের দাবি এটি পরিকল্পিত খুন এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি তুলছেন তারা। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে স্বামীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশীরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। পুলিশ জানিয়েছে, শীঘ্রই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হেমতাবাদ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। থানায় আমাদের প্রতিবেশী সুপর্ণা মণ্ডল ওর মৃত্যুর কারণে, সন্দেহজনক মৃত্যুর কারণে আমরা থানায় এসেছি। কবে কিভাবে মারা গেলেন? এটা আমরা এখনও রীতিমতো ক্লিয়ার না। ওর বাড়ির থেকে জানা যায় যে গতকাল সন্ধেবেলা নাকি ও পয়জন খেয়ে নেয় এবং তারপরে অসুস্থ হয়, হসপিটালে ভর্তি হয়, রায়গঞ্জে নিয়ে যায় এবং মারা যায়। এটা যে কখন রাত 3টায় না সকাল 7টায় না সকাল 9টায়, সেটা এক একজনের কাছে এক এক রকম শুনতে পাচ্ছি। আমরা শিওর বলতে পারছি না যে মৃত্যুটা ঠিক কোন টাইমে হচ্ছে। আপনারা কখন জানলেন? আমরা জানছি সকালে ওই 9টা নাগাদই হবে, 9টা সোয়া 9টা। উনি কি করতেন? উনি আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন। কি মনে হচ্ছে, কি আশঙ্কা করছেন? আমরা আশঙ্কা করছি ওনাকে সন্দেহজনকভাবেই আশঙ্কা করছে ওটা খুন। মানে রীতিমতো বাড়ির লোকজন, ওনার স্বামী বিশেষভাবে চিন্ময় মণ্ডল ওনাকে খুন করেছে। চিন্ময় মণ্ডল কি করেন? চিন্ময় মণ্ডল প্রাইমারি স্কুলের টিচার। কেন হত্যা কেন করতে পারে? কি ওনার, আমরা যতদূর জানি, ওনার হয়তো অন্য কারোর সাথে, হয়তো না একদম 100% ও প্রথম থেকেই অন্য কারোর সাথে পরকীয়ায় যুক্ত আর কি। তারপরে এখন পুলিশের কাছে আসছে, কি এসে কি বললেন? আমরা শাস্তি চাই। আমরা রীতিমতো চিন্ময় মণ্ডল এবং তার বাড়ির লোকের শাস্তি চাই। পারিবারিক কোনো গন্ডগোল ছিল আগে? পারিবারিক গণ্ডগোল, সুপর্ণা মণ্ডল যে ও খুব শান্ত এবং নিরীহ টাইপের, পারিবারিক গণ্ডগোল হয়তো হয়েও ছিল, আমরা বুঝতে পারি। আমরা জানতাম ঘটনাটা, কিন্তু ওরা যে অনেক ঝামেলা অশান্তি করে বাড়িতে, সেটা আমরা কখনো জানতে পারি না, জানায়নি। কিন্তু আমরা জানতাম, আমরা চিন্ময় মণ্ডলের ঘটনাটা আমরা অনেকেই জানি, অনেকেই মানে সাক্ষাৎ দর্শন অনেকেই করেছে। সেটা আপনাদের বাড়ি কোন জায়গার, কোন এলাকায়? আমাদের বাড়ি হেমতাবাদ মাস্টারপাড়া। ওনাদের বাড়ি কি সেই জায়গায়? একই জায়গায়, হ্যাঁ। আপনার নাম? আমার নাম স্বর্ণালী সরকার। আমার বাড়ি পাশেই, হেমতাবাদ মাস্টারপাড়া। আপনার নাম আর কোথায় থাকেন? আমার নাম লক্ষ্মী দেবী। আজকের হেমতাবাদ থানায় কেন এসেছেন? হেমতাবাদ থানায় আমাদের প্রতিবেশী সুপর্ণা মণ্ডল উনি মারা গেছেন, সুইসাইড করেছে, কিন্তু আমাদের সন্দেহ সুইসাইড পাইনি, ওনাকে মারা হয়েছে। আমরা যখন গেলাম 8:30 10টার দিকে, তখন ওনারা বললো যে ওনার বইতে বমিতে বলে ভেসে গেছে। তো আমরা ঘরে গিয়ে দেখলাম কোনো বমি টমির কোনো গন্ধও পাইনি, কোনো কাপড় চোপড়ে কোনো বমিও পাইনি। কিন্তু ঘরে গিয়ে দেখলাম ওই চা খেয়েছে যে ওনার ছেলে সকাল সন্ধ্যাবাদে রাত্রিবেলা ওখানে সিগারেট, জামা প্যান্ট সব ছাড়া, জামার মধ্যে একটু ডক্টর দাগও দেখলাম আমরা। ওই জন্য আমাদের সন্দেহটা বেশি করেছে যে ওনাকে কোনোভাবে হয়তো আমাদের আশঙ্কা আর কি যে ওনাকে মেরে ফেলা হচ্ছে। পয়জনের কোটাটা ওর মধ্যে সামান্য একটু বলো ঘাস মারা বিষ, তো ওটা বলে ছেলে, ওটা বলে 1 কোটা ফেলে মারা ফেলে এ করলো। তারপরে ওর মা তো সমস্ত অসংলগ্ন কথা বলছে, কখনো বলছে সন্ধ্যাবেলা, কখনো বলছে 3টে, কখনো বলছে ভোরে, মানে সঠিক কথা বলছে না। বলছে ছেলে বাড়িতে, আর যে নিলেও সে তার থাকে তো মারামারি, তার গায়ে হাত তোলা হয়েছে। হ্যাঁ, আজকে মোটামুটি কতজন এলাকাবাসী আপনারা এসেছেন? প্রায় 500-600 হবে। আমরা এসেছিলাম সবাই, ছেলে মেয়ে সবাই এসেছিলাম, ওনার ঘরে গেছিলাম আর কি।
মানে এতজনের সমাবেশ হয়েছে কেন, কারণটা কি? কারণ বউটা খুব সৎ, বউটা খুব এতটাই ভালো। ও যে মরবে কেউ ও নিজে থেকে কোনোদিন মরতে পারে না, আমাদের বিশ্বাস। সেই জন্যই আমরা সবাই মানে এত একতা হয়ে হয়েছি। এটা বিচার চাচ্ছি। হ্যাঁ, এর আগেও একটা এরকম ঘটনা ঘটেছে। বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু বাড়ির থেকে ওর মা গিয়ে বকাবকি করতে করেছিল জন্যই সেই মেয়েটাও ফাঁসি দিয়ে মারা গেছিল। তারপরেও আমরা শুনেছি যে অনেক মেয়ের সঙ্গে ও রিলেশন, মানে পাড়ারও অনেক ওনার হাজবেন্ড কি তাহলে একাধিক মহিলার সম্পর্ক। তো ইদানিং শুনেছি আবার ওই স্কুলেরই একজন মিসেস, তার সঙ্গে নাকি সম্পর্ক শুনলাম যে সচক্ষে দেখেছেন? আমরা না, সচক্ষে দেখিনি। দেখা যায় তো রাত্রে আমরা তো হ্যাঁ ছেলেটা দেখেছে ঘোরাঘুরি। কিন্তু আমরা তো সব শুনেছি আর কি। মৃতাকে এখন কোথায় রাখা হয়েছে? মৃতাকে তখন রায়গঞ্জ হসপিটালে আমরা শুনলাম 2টোর সময় ওনাকে মর্গে ঢুকানো হয়েছে। তো এখন আমরা ভোরবেলা রিপোর্টারদের কাছে গেছি, মানে ফোন করেছি, কোনো রিপোর্টার আমাদের আসতে চায়নি। তারপরে শুনলাম যে ওনার মা নাকি ওই রিপোর্টারদের মানে কোন রিপোর্টারকে ফোন? এখানে ছিল আমাদের মানে পাশেই ছিল আর কি। আচ্ছা, বিশেষ করে শাস্তি বিশেষ করে যেই ছেলে, যেই ভদ্রলোক এই কাণ্ড করেছে, এর একদম এমন শাস্তি যেন জীবনে দ্বিতীয়বার যেন আর কোনো মেয়ে কেমন করে মরতে না হয়। করতে না পারে। এ বিষয়ে লিখিত জানিয়েছেন থানায়? লিখিত হ্যাঁ আমরা এসেছি দিতে, কিন্তু এখনো পর্যন্ত সেটা জমা পড়েনি, কেননা ওনাদের মানে মেয়ের বাড়ির কোনো কাউকে চাইছেন ওনারা। সঠিক বিচার না পেলে আগামীতে কি করবেন ভাবছেন? আমরা আন্দোলন করেই যাব যতদিন না সঠিক বিচার পাবো, যাতে যেন এই ধরনের কাজ না করতে পারে আমাদের। আমার নাম লক্ষ্মী বাড়ি বাড়ি ওই সুবর্ণা মণ্ডলের বাড়ির পাশে, ওখানে। কোন এলাকা? ওটাও ছোটো কান্তর বলে শিক্ষক পড়ি আর কি, স্কুল পাড়া মাস্টার। ও তো যাই সে আজকে ওকে মেরে ফেলা হয়েছে। ও নিজে এরকম করতে পারে না। আপনি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। আপনাকে কখনো বলেছে ওই বাড়ির কোনো অশান্তি? না না না, বলেনি।